এখন রমজান মাস আসতেছে না, একটা একটা করে সব ফালাইব। আর এই যে সব আনবো একটা একটা করে। এগুলো আনছে কালকে রাত্রে। কেকের এই চামচগুলি একটু নষ্ট হয়ে গেছে, তো এটা আবার আনলাম প্লাস্টিকের। আর এইটা চামচগুলি এরকম ভালোই লাগলো, যে কেক কাটার জন্য প্লাস্টিকের। আর এই যে বাটিগুলি সুন্দরই লাগলো। ওই তো কাপড় দিতেছে আমার আম্মুতে। আজকে একটা নাস্তা বা টিফিন বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। ওটা নিচ্ছি চিংড়ি মাছের। দেখি চিংড়ি মাছ দিয়ে আমার খাইতে ইচ্ছে করছে, এর জন্য চিংড়ি মাছ দিয়ে বানাম। এর জন্য চিংড়ি মাছ সুইলা সুন্দর করে লবণ দিয়ে নিছি। আমি একটু বাপ দিব চিংড়ি মাছটা, শুধু একটা বলক দিব লবণ দিয়ে ও একটু কালো মরিচ দিয়ে। একটা বাপ আসলেই খালাস হয়ে যাবে। তো একটু লবণ দিব, সামান্য একটু কালো মরিচের পাউডার, বাস এইটুক। একটা বলক আসলেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বোনেরা, তোমরা কেমন আছো? আশা কি ভালো আছো, ভালো থেকে দোয়াই করি। আর আমি এদিকে ভালো আছি আলহামদুলিল্লাহ, শুকুর। আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে একটা নাস্তা বা টিফিন রেসিপি নিয়ে। তা এটা একেবারেই নতুন না, আবার নতুনও। তো এই নাস্তাটা খাইতে বহুত টেস্ট হয়। তো এটার জন্য কাইটা নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ। এখানে সামান্য একটু তেল দিয়ে দিছি। অল্প তেল দেয় বানাম, বেশি তেল বালনা। বেশি তেলে মাথা বেশ করে। তো এটা দিয়ে দিলাম, হালকা ভাজা করব। এখানে কাইটা নিচ্ছি পাতাকপি, একটা ছোটো আলু, ছোটো এক বাটি পরিমাণ চিংড়ি মাছ। অনেকগুলি চিংড়ি মাছই হয়েছে। তো এই নাস্তার মধ্যে যদি আদা কাটাটা দেয়, সব নাস্তার মধ্যে প্রায় সব ধরনের মশলা তো নাস্তার মধ্যে খাইতে ইচ্ছে করে। নাস্তা থাকে হালকা পাতলা, খাইতে স্বাদ লাগে। কারণ আমরা বাঙালিরা এই পৃথিবীতে সবচেয়ে মশলা বেশি খায়। তো আরবিরা কিন্তু মশলা খায় না, সব কিছু। সামান্য একটু কালো মরিচ, আবার কোনো কোনো ক্ষেত্রে দেয়ও না ওরা মরিচ, শুধু এমনি রান্না করে। খাইতে স্বাদ লাগে। আবার খাইতে যে অস্বাদ হয় এটা কোনো কথা না, খাইতে স্বাদই লাগে। তো এটা হয়ে গেছে। আমি আলুটা দিব প্রথমত, যাতে আলুটা একটু হয়। একটা কাঁচামরিচ কেটে নিছি, একবার লাস্টে দিন, যাতে জাল বেশি না ছড়ায়। তো আদা কাটার নাস্তাটা অনেকই স্বাদ হয়। আপনার একবার ট্রাই করে দেখবেন আদা কাটতে নাস্তাটা বানানোর জন্য। সব মশলা না দিলে চলবে, আদা কাটাটা থাকলেই হয়ে যায়। নাহিদ আপু, নাহিদা ইউটিউবার আপু কমেন্ট করছো কালকে, বলছো যে তুমি তো আপু রান্না করতে পারো না, মনে হয় এরকমই লেখছো। যদি আমার ভুল না হয়ে থাকে আপু, আমি রান্না করতে পারি, আমি অনেক কিছু পারি। পাতায় হতে এই দেশের যত কিছু আছে সব কিছু পারি, লেকিন বাংলাদেশের রান্না আমি পারি না, এটা কথা সত্য। তো এখানে ব্যাপার হয়েছে কি, এই বাসায় মানুষ 3 জন। তো এই বাসায় মানুষ 3 জন, সবাই মাশাআল্লাহ আল্লাহর বান্দারা অনেক স্বাস্থ্যবান। তো এতদিন অনেক খাইছে, এখন শুধু ডাক্তারে বলছে শুধু সাদা ভাত খাওয়ার জন্য। সাদা ভাত আর যে কোনো জিনিস খাই হালকার মধ্যে মেশুই খাইব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, হালকার মধ্যে মেশুই খাইব। বাস ভাতও খাইব 5 চামচ। 4 চামচগুলি আছে না, ওই চামচগুলির 5 চামচ ভাত খাইব, সেটি বেশি খাইতে পারবো না। আর বেদনা খাইতে বলছে, হালকা অল্প একটু। তো এখানে হালকা একটু হলুদ দিব, আমি হালকা দিব বাস।
আর এটা যখন ফিশ, একটু ফিশ মশলা দিব। এইটা মশলাটা সব কিছুতে অনেক স্বাদ হয়। এই মশলাটার মধ্যে সব কিছু আছে, সব মশলাটাই অনেক টেস্টের মশলা। এটার মধ্যে যত কিছু আছে, আদা, জিরা, রসুন, তেজপাতা, সব কিছু আছে ইত্যাদি। তো এখন আমি রান্না করে কী করব? ওই দেখায় চিংড়ি মাছ মিশিয়ে করে এরকম খায়, ওই শামুক ঝিনুক খায়, এই খায়। তো এরা এগুলো খাইব না, কারণ স্বাস্থ্যর দিক দিয়ে মাশাআল্লাহ আলিহা অনেক হয়ে গেছে অবাক। তো এরা যদি না খায় আমি তো আর খাইতে পারি না, আমি তো আর রান্না করে ফালাইতে পারি না, আমি ফালাই। আমি যা রান্না করি এগুলি আমি নিজেও খাই না, আমারও খাওয়া খুব সিম্পল, সামান্য কয়টা খাই আমি। এই দেখো আমি সবসময় বানাই নাস্তা, এটা সেটা রান্না করে, এটা আমার খাওয়ান না। কিন্তু আমি সাধারণ কোনো রকম এক মুঠ ভাত খাই, হয়তো ছোট্ট বাটি হইব, এক বাটি ভাত খেতে উপর না হইতে পারে, এক টুকরা মাংস আমি রান্না করি, সব বিল করি। আর এই যেগুলি বানাই সব দু এক সময় এগুলি সব বাহিরে দিই আমিও তেমন একটা খাই না, কারণ স্বাস্থ্য বেশি হয়ে গেলে বই আছে, এদেরকে তো দেখতাছি। তো এটা হয়ে গেছে, সামান্য একটু জৈতুনের তেল দিন, তেল খুব কম দিছি। কম দেওয়ার কারণ হয়েছে যখন আবার নাস্তাটা ঠান্ডা হয়ে যায় একটুখানি, তখন আবার চুপসাই যায় কি মশমশাটা থাকে না, এই জন্য কম তেল দিলাম, যাতে নাস্তাটা না হয়ে যায়, নরম না হয়ে যায়। তেলে তো নরম মানে হলে দিয়ে সস পাতা আর এটা দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ, যাতে বেশি জাল না হয়ে যায় প্রথম দিলে, এর জন্য এখন দিয়ে দিলাম। তো হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি করে হয়েছে। এটা বাদ্দা খাইতো সেই স্বাদ হবে, শর্মা বানাইলেও সেই স্বাদ হবে, যে কোনো নাস্তা এটা অনেক স্বাদ। তো এখন ময়দাটা বাস, এটা হয়ে গেছে। বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে আবার ফের নাস্তাটার ভিতরে সিদ্ধ গেলে আলম হয়ে গেলে খাইতে স্বাদ লাগে না, এইটাই এখানে। তাই এটা ছানার জন্য আটাটা এখানে লবণ দিয়ে দিছি আর কালি জিরা দিছি। কালি জিরা টেস্ট আমার ভালো লাগে, কালি জিরা দিলে খাইতে আমার স্বাদ লাগে। তো একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিলে মনে হয় সবচেয়ে ভালো হয়, শুধু পানি দেওয়া ছানার চেতে এইভাবে মচমচ হয় জিনিসটা বেশি। আমি অনেক সময় খেয়াল করছি এইভাবে মচমচ হয় আর সুন্দর হয় জিনিসটা দেখতে। তো আমি কাউরে শিখাই না, সব বাপুর অনেক সুন্দর নাস্তা বানায়। তো এই তো হয়ে গেছে, মাইক্রোওয়েভ চলছে, রাইস গরম করতেছি। তো এখন 10 মিনিট থাক। তো এটা আমি সুন্দরভাবে বানাই নেব সবগুলি। তো বানাই নিলাম, সবগুলি বানানো হয়ে গেছে, সবগুলি বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বানাই একটু ফ্রিজে রাখছিলাম,
কারণ কাজ তো অনেক, কাজের জন্য কোনো কিছু করে একসাথে পারা যায় না। তেল দিয়ে দিছি তার মধ্যে, দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। গরম হয়েছে নাকি তেলটা বলতে পারি না। অনেক চামচ আছে, তাই আমি ভালোবাসি এই চামচগুলি। মাশাল্লাহ, চিংড়ি মাছের অনেক সুন্দর একটা বাসনা ছুটছে। তো একটু কড়া করে ভাজলাম। কড়া করে ভাজার উদ্দেশ্য হয়েছে, এটা তো একটু ফ্রিজে রাখছিলাম আমি, এর জন্য। তো এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। মাশাল্লাহ, এক কথা মাশাল্লাহ। বিসমিল্লাহ। মাশাল্লাহ, বাস্তবে না দেখলে কিন্তু বোঝা যায় না যে কী সুন্দর। মাশাল্লাহ। তো এইভাবে আমি সবগুলো বাইজা নিব ইনশাআল্লাহ, সাথে থাকেন। তা আসেন, সবার দাওয়াত খায় যান। এটা দিয়ে কিসের জন্য, এটা যাতে তেলটা নিচে থেকে শুষে নেওয়া যায়, এর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর হয়েছে। আসেন, সবার দাওয়াত খায় যান। একসাথেই জৈতুন সব কিছু দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে নাস্তাটা। যেটা রান্না করছেন সেটা রাই করে দেখতে পারেন। খুবই টেস্টিকর, আরও ছোটো করে বানাইলেও খুব সুন্দর হয়। তো আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ ইনি সকলকে ভালো রাখে, এই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালাম, বাই।